ঘূর্ণিঝড় রিমালের পরে কিছুদিন দেখতেছি যে কাফি ভাইকে নিয়ে বরিশালের বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার বিভিন্ন উল্টোপাল্টা কথা বলতে, যে কাফি ভাই নাকি এই বরিশালের রিমালে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এদের যারা আপনার ওই বিভিন্ন ত্রাণ বিতরণ করে, যারা মানবতার বিভিন্ন ফেরিয়ালা আছে তারা বিভিন্ন জায়গায় এরকম ক্ষয়ক্ষতি হলে এসে ত্রাণ দেয়। তা কাফি ভাই তার ভিডিওর মাধ্যমে নাকি বলছে যে বরিশালের এমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, সিলেটের মতো যে এখানে এসে ত্রাণ দিতে হবে। কিন্তু আমি কাফি ভাইয়ের ভিডিওটা সম্পূর্ণ দেখলাম, দেখে আমি কাফি ভাইয়ের ওখানে খারাপ কিছু দেখি নাই। আসলে এই কাফি ভাই যে তার ভিডিওর মধ্যে বলে থাকে পিওর রিয়েল অথেন্টিক হকালালি কথা, ওখানে সেই কথাগুলোই বলছে। কাফি ভাই বুঝিয়েছে যে এই বরিশাল বা এই দক্ষিণবঙ্গটা এটি নদীমাতৃক দেশ বা নদীবহুল দেশ, প্রচুর নদী আছে। এখানে আপনার ঝড় বৃষ্টি ছাড়াই যে কোনো মুহূর্তে জোয়ারের পানিতে রাস্তার তলিয়ে এই পার থেকে ওপারে পানি যেতে পারে। কাফি ভাই এই কথাই বলেছেন। তো এখন এই বরিশালের যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে এদের দাবি যে কাফি কথাগুলো এভাবে বলল কেন। কাফির কথাগুলো বলার দরকার ছিল যে বরিশালে প্রচণ্ড রকমের ক্ষয়ক্ষতি হয়েছে, মানবতার ফেরিয়ালা যারা আছে তারা এখানে নিয়ে এসে ত্রাণ দিক। কিন্তু এই কথাটা যদি কাফি ভাই বলতো তাহলে তো তাই সে যে তার ভিডিওর মধ্যে বলে থাকে যাই বলবো পিওর রিয়েল অথেন্টিক কথা বলবো, হকালি কথা বলবো, সাদাকে সাদা বলবো, কালাকে কালা বলবো, মরলে শহীদ বাঁচলে গাজী, পাঁচ চারটে আসি নেই, পাঁচ চারটার সুযোগ নেই, এই কথাগুলো যদি বলে থাকেন তাহলে তো ওনার এই কথার বাস্তবতা ঠিক থাকতো না, মিথ্যা হয়ে যেত। কাফি ভাই তো সত্য কথাই বলছে যে সিলেটে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছিল বা সিলেটে যতটা ধ্বংসলীলায় পরিণত হয়েছিল, আসলে কি বরিশাল তা হয়েছে? আসলে বরিশাল তা হয়নি। কিন্তু অতি উৎসাহিত হয়ে যারা বরিশালের এই বিভিন্ন ভিডিও মানে কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা যে এক সেটিয়া কাফি ভাইকে দোষ দিয়ে যাচ্ছেন যে কাফি ভাই সেই মানবতার ফেরিয়ালাদের বরিশালে এসে ত্রাণ দিতে নিষেধ করছেন। আসলে উনি তা বলেন নাই। ত্রাণ একজন ক্ষয়ক্ষতি হলেও দিতে পারে, না দিতে হলেও দিতে পারে, সেটা তার পার্সোনাল ব্যাপার। কিন্তু কাফি ভাই এখানে বলছে যে সিলেটের মতন ক্ষয়ক্ষতি হয় নাই। এই দক্ষিণবঙ্গ বা এই সিলেট বিভাগ নদীমাতৃকা একটা দেশ, এখানে প্রচুর নদী আছে, এখানে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই জোয়ারের পানিতেও রাস্তাঘাট তলিয়ে মানুষ গ্রামের মধ্যে পানি ঢুকে যেতে পারে। কিন্তু সত্যি কথাই বলছে, রিয়েল কথাই বলছে। কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা এই দক্ষিণবঙ্গের বলেন বা এই বরিশালের এলাকায় বলেন, পটুয়াখালীর বলেন বা বরিশালের বলেন, এরা দেখতেছি কাফি ভাইয়ের বিপক্ষে উঠে পড়ে লেগেছে। আমার মনে হচ্ছে যে কাফি ভাই একটা সুন্দর পজিশনে আছে, একটা ভালো পজিশনে আছে। কাফি ভাইয়ের গুড ইমেজটাকে, কাফি ভাইয়ের ভালো ইমেজটাকে এরা নষ্ট করার জন্য আমার মনে হয় কাফি ভাইয়ের বিপক্ষে লাগছে। এদের এই ঘূর্ণিঝড় নিয়ে বা রিমাল নিয়ে কথাটা আমার মাত্র শুধু ইস্যু মাত্র, কিন্তু এরা মনে মনে হয়তো কাফি ভাইকে এরা পছন্দ করতেছে না, কাফি ভাইকে এরা সহ্য করতে পারতেছে না যে কাফি ভাইয়ের ফলোয়ার 1 মিলিয়ন হয়ে গেছে। কাফির সাকসেসফুল এত আসবে কেন, কাফি এত প্রতিষ্ঠিত হবে কেন, কাফির এত টাকা পয়সা ইনকাম করতে হবে কেন? একমাত্র তাদের মনে মনে কাফি ভাইয়ের সাথে তারা প্রতিযোগিতা করে পারতেছে না বিধায়ী সামান্য একটি জিনিসকে ইস্যু করে এরা দর্শক থেকে কাফি ভাইকে বিচ্ছিন্ন করার জন্য সবাইকে অনুভব করতেছে, কাফির ফলোকে করার জন্য, ফলো উঠা নেওয়ার জন্য। একটা কথা মনে রাখবেন, আল্লাহ যাকে উঠায়, আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ যাকে দেয়, হাজারো লোক চেষ্টা করেও তাকে কিছু করতে পারে না। আর আল্লাহ যদি কাউকে কিছু না দেয়, আল্লাহ যদি কাউকে কিছু ভালো না বাসে এবং আল্লাহ যদি কাউকে না উঠায়, হাজার লোকও তাকে ঠেলে নিচের থেকে উপরে উঠতে পারবেন না। তাই আমি আপনাদের যারা এই যে বিভিন্ন কন্টেন্ট তৈরি করে কাফি ভাইয়ের বিপক্ষে কথা বলতেছেন, আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট করব, এই সিম্পল একটা বিষয় নিয়ে একটা মানুষের গুড উইল বা একটা মানুষের গুড ইমেজ নিয়ে খেলা করবেন না, একটা মানুষের গুড ইমেজ নিয়ে কথা বলবেন না। কাফি ভাইয়ের পক্ষ নিয়ে আমি কথা বলতেছি না, ওনার ভিডিওটা আমি দেখেছি, উনি ভিডিওয় সুন্দর কথাই বলছেন যে যাই বলবো রিয়েল অথেন্টিক হকালালি কথা বলবো, পিওর কথা বলবো, সাদাকে সাদাই বলবো, কালাকে কালাই বলবো, মরলে শহীদ বাঁচলে গাজী, পা চাটতে আসেনি পায়ে চাটবো না। তার মানে কি উনি মিথ্যা কথা কোনো সময়ই বলবেন না। আসলে আমি দেখেছি উনি আর কন্টেন্ট উনি কোনো সময় মিথ্যা কথা বলে না, যেটা রিয়েল পিওর এবং অথেন্টিক হকালালি কথা এই কথাটাই বলে থাকেন। এবং এই ঘূর্ণিঝড় রিমালে নিয়ে এই দক্ষিণবঙ্গের যে ঘটনাগুলো ঘটেছে এই কথাগুলো উনি সত্যি বলেছেন। আসলেই এখানে জোয়ার ভাটার নদী, যে কোনো মুহূর্তেই পানি বৃদ্ধি পেতে পারে, যে কোনো মুহূর্তেই একটা এলাকা তলিয়ে যেতে পারে জোয়ারের পানিতে। এমনও তো হয় যে কত সময় দেয় জোয়ারের পানিতে একটা এলাকায় পানি ঢুকে গেছে, তখন কি সেখানে ঘূর্ণিঝড় রিমাল ছিল? তখন কি কাফি ভাই যারা করে মানবতার ফেরিয়ালা বিভিন্ন জায়গায় ত্রাণ দেয়, কাফি ভাই তাদের ভিডিওর মধ্যে রিকোয়েস্ট করবে আপনারা আসেন? কিন্তু আপনার বরিশালের যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন, এই যে বিশেষ করে নেভাই বলে নামে একজন লোক আছে যিনি কন্টেন্ট ক্রিয়েটার নেভাই,
উনি দেখি কি আজে বাজে একটা কথা, মানে আজে বাজে মতন মন্তব্য করছে কাফি বাইন নিয়ে, যেটা আমার দৃষ্টিতে একদমই ভালো লাগে নাই, যেটা আসলেই ঠিক না। সিম্পল একটা ইস্যুকে কেন্দ্র করে একজন একটা মানুষের যার গুড ইমেজ থাকে, যার গুড তারুণ্য থাকে, যার সবার কাছে গ্রহণযোগ্যতা আছে, এরকম ব্যক্তি নিয়ে আলোচনা না করাই উচিত। আল্লাহ তাকে উপরে উঠাইছে, আমরা দোয়া করি তাকে আরও উপরে উঠাতে, তাকে আমরা আরও সাপোর্ট করি, কিন্তু তার গুড ইমেজটাকে আমরা নষ্ট না করি। এই যারা তার নিয়ে মানে রচনা করে বেড়াচ্ছেন বা তার নিয়ে আজে বাজে কথা বলে বেড়াচ্ছেন, আপনি কি জানেন যদি সেটা মিথ্যা হয় এর জন্য আল্লাহর তরফ থেকে আপনার শাস্তি হতে পারে। তার মতন সত্যি কথাগুলো বলেন, তার মতন রিয়েল কথা বলেন, তার মতন পিওর কথা বলেন। আপনি সিম্পেথি নিতে চান কেন? আপনার এলাকাতে যে পরিমাণ ঘটনা ঘটি নাই বা যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয় নাই, আপনি সে পরিমাণ ক্ষয়ক্ষতির কথা বলে আপনি সিম্পেথি কেন নিতে চান? সিম্পেথি নেওয়াটা কি ভালো, বা ত্রাণ বা সাহায্য করাটাই ভালো? এটা মোটেই ভালো না। তাই আমি আশা করব যে একজন মানুষের গুড ইমেজ নিয়ে আপনারা নতুন করে আর কন্টেন্ট তৈরি করবেন না, নতুন করে আর আজেবাজে কথা বলবেন না। আল্লাহ যাকে উঠাচ্ছে উঠান। আপনারা যদি পারেন আপনাদের কর্ম দিয়ে, আপনাদের কাজ দিয়ে, আপনাদের সততা দিয়ে আপনারাও কাজ করে কাফি বাইনের মতো উপরে উঠে যান, প্রচুর টাকা ইনকাম করেন, সমস্যা কী? তার মানে এই না যে একজন লোক যা বলি নেই সেই কথাগুলো উল্টোপাল্টা করে বলে তার গুড ইমেজটাকে নষ্ট করবেন, তার যারা ফলো করছে তাদেরকে ফলো তুলে নিতে বলবেন। তুলে আপনারা কে? জনগণ তার কর্মকাণ্ডে, তার কথাবার্তায়, তার আদর্শিকতায় ভালোবাসে দেখেই তার পেজ বলেন, তার আইডি বলেন, ডে বাই ডে পাহাড়ের মতন বৃদ্ধি পাচ্ছে, সমুদ্রের মতন বৃদ্ধি পাচ্ছে। আপনাদের এই অল্প কথায় বা আপনাদের এই কুকথায় বা এই যে তার মধ্যে বাজে কথা বলে তাকে নিচু করার চেষ্টা করতে চান, কোনো সময় পারবেন না। কাউকে নিজে বড় হতে হলে কাউকে নিচু করে বড় হতে হয় না, কাউকে বড় করে নিজে বড় হতে হয়। তার কারণ সম্মান দিলে সম্মান পাওয়া যায়। আপনি যদি কাউকে সম্মান দিতে না পারেন তাহলে আপনি সম্মান পারবেন না। তাই সবার প্রতি রিকোয়েস্ট করছি, যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা অবশ্যই এই কাফি বাইন নিয়ে উল্টোপাল্টা কথা বলবেন না। সে যে কথাগুলো বলছে রিয়েল কথা বলছে, সত্যি কথা বলছে। যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে ঠিক ততটুকু পরিমাণের ক্ষয়ক্ষতির কথাই বলেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।